يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول আল্লাহ বলে হাবিব শুনলাম মানুষগুলা কি হবে যে মানুষগুলাকে আপনি দেখতে পান আজকে আপনারে মানে না, বিধান মানে না, মুসলমানের সন্তান, তবে ইসলামের লেবাস তার মধ্যে নাই। মুসলমানের সন্তান, তবে তার মধ্যে ইসলামের আদর্শ নাই, তার মধ্যে ইহুদি নাসারাদের কালচার। নবী বলে শুনালাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চিন্তা করছে যে যেই দলের সাথে থাকবে তার হাসর, তার নাসর, তার অবস্থান ওই দলের সাথে হবে। এই আপনারা কার দলে থাকতে চান? আল্লাহর দলে না শয়তানের দলে? জোরে বলেন, কার দলে? আল্লাহ। কিন্তু আমাদের সন্তানরা বুঝে না, এমন আদর্শ চইলা গেছে, রসুলের আদর্শ চাই না। আল্লাহ তাআলা নেই যেমন হাবিব, আপনি জানিয়ে দেন, মানুষগুলারে বুঝিয়ে দেন, মানুষগুলার মধ্যে আদর্শ বোঝাইয়া দেন। যেই মানুষগুলা আপনাকে মানবে ওই মানুষগুলা দামি হয়ে যাবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা মানবে তারাই আযীমা হয়ে যাবে, সফলতা হয়ে যাবে। আর যারা মানবে না তারা কি বলবে? আফসোস করবে। কিন্তু ওখানে আফসোস কাম হবে না, মরার আগে আফসোস, কারণ মরতে তো হবে। মরণ থেকে বাঁচন যাইবনি, বাঁচা সম্ভব নেই, বাঁচা সম্ভব। এই কারণে নবী আমার লাইনটা বলে সাহাবী শুনালো, এই সাহাবী তোমরা ভুল জানো, তোমাদের মধ্যে যদি আদর্শ থাকে, নবীর আসল আদর্শ, নবীর সুন্নাত, নবীর বিধান যদি থাকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর আদর্শ যদি আপনি আপনার বাড়ির মধ্যে লাগান, আপনি আপনার পরিবারের মধ্যে লাগান, আপনি আপনার সন্তানের মধ্যে লাগান, আপনি আপনার রাজনৈতিক দলে লাগান, যেই জায়গার মধ্যে লাগান ওই জায়গাটা আল্লাহ বলে সফল বানায়া দিবে। যেই মানুষগুলা নবীর আদর্শ মানে না, নবীর আদর্শকে মানে না, নবীর আদর্শ না মাইনা নিজের মন মতো চলতেছে, আল্লাহ বলে এই মানুষগুলা মরণ যেদিন মোলাকাত হবে ওই মানুষগুলা আফসোস করে বলবে, আয় কি করলাম আমি, আমার জিন্দেগিটা বরবাদ করলাম। ওই ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে হাবিব আপনি মানুষগুলারে জানিয়ে দেন, মানুষগুলারে বইলা দেন, যত মানুষ জমিনের মধ্যে আছে প্রতিটা মানুষ কিন্তু মরণের সাথে সাক্ষাৎ। ওই বলি পালানোর সম্ভব আছে? আপনি হাজিরে মাইরা কোন কইরা পালাই গেছেন, যাচ্ছে এরা বাইচা গেছেন, কিন্তু আল্লাহ বলেন ওই জায়গায় বাঁচা সম্ভব না। আমার মরণ থেকে বাঁচতে পারবো না, হয়তো বাংলাদেশ থেকে পালাই গেছো, তুমি বাইচা গেছো, কিন্তু আল্লাহর আজরাইল যখন আসবে ওই দিন আর বাঁচা সম্ভব। আল্লাহ বলে বান্দা শুনে নাও, এ বান্দা যেই দিন আমার মরণ চলে আসবে ওই দিন বাঁচা কিন্তু সম্ভব না। এই কারণে নবীর সাহাবী হযরতে আবু বকর থেকে শুরু করে, ওমর থেকে শুরু করে, ওসমান সহ কবর দেখলে হাউমাউ করে কান্দে। সাহাবীরা নাইকা বলে, আবু বকর কি ব্যাপার গো, আপনি এইভাবে কান্দেন কেন? আপনি তো মুনাজাতের মধ্যে এইভাবে কাঁদতে দেখি না, রাত্রে তাহাজ্জুদের মধ্যে এইভাবে কাঁদতে দেখি না। এই আবু বকর কারণটা কি? আপনি কবর দেখলে হাওমা এইভাবে পেরেশান হয়ে কাঁদেন কেন? হযরতে আবু বকর নাইকা বলে, সাহাবী
সাহাবীরা শুনিনা এই কবর দেখলে কান্দার কারণ হইল আমার অনেক সাথী ভাই যাদের সাথে আমি একসাথে ব্যবসা করছি, যাদের সাথে আমি এই জমিনের মধ্যে খেলাধুলা করছি, যাদের সাথে আমি ছিলাম, আজকে ওই মানুষগুলা আমার ছেলেরা ওই মাটির 3.5 হাত ঘরের মধ্যে চিরদিনের জন্য চলে গেছে। অর্থাৎ একসাথে ছিলাম, কিন্তু আজকে তারা না। সাহাবীরা এইটা বলে আবু বকর এই কারণে কান্দেন নাকি? হযরত আবু বকর বলে, আরে ভাই কত ক্ষমতা ছিল, কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, আমার ওয়ালা মানুষটাও আজকে 3.5 হাত মাটি। এই কারণে আল্লাহ তাআলা বলে হাবিব লাইকা বুল্লাদান কুল্লু মান আলাইহা ফান, কিছু কিন্তু থাকবে না। দাদাই বইলা গেছে এই বাড়ির মালিক আমি, কিন্তু দাদাই নাই বাড়িটা আছেন। বাবা বইলা যায় এই বাড়ির মালিক আমি, এই বাড়িটা আমার, কিন্তু বাবার বাড়িটা নাই বাড়িটা। এই কারণে নবী এইটা বলে ইয়াকুলু ইবনু আদম মালি মালি। নবী বলেছে সাহাবীরা শুনে নাও, এই যে উম্মতগুলা বলে এই মালগুলা আমার, এই বাড়িটা আমার, আসলে কোনটাই তার না, বরং সেও নিজ চিরদিনের জন্য কেবলমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, ঠিক কিনা? এই পুত্র এই কারণে বাক্য হইব উদা জমিন নিয়ে পুরা থাকলে যেদিন আপনার চোখগুলা বন্ধ হয়ে যায় ওই দিন দেখবেন কেউ আপনার জন্য না। আল্লাহ বলে বান্দা এই যে মানুষগুলা দেখো, মার জন্য তুমি পাগল হয়ে গেল, বাবার জন্য পাগল হয়ে গেল, সন্তানের জন্য পাগল হয়ে গেল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে জানো এ বান্দা, এই মা ও সন্তান কোনটাই কিন্তু কাজে আসবে না। জমিনে যখন করুণা হয়ে যায়, করুণার সময় মা ছেলের সামনে আসে না, ছেলে মায়ের সামনে যায় না, বাবা মেয়ের সামনে যায় না। কারণ কি কয়, আমার যদি করুণা হয়, কি বলে যায় না, তাই এই দুনিয়াতে যায় না, আখিরাত দিকে যাবে। ওই জায়গায় তো পেরেশান, ওই জায়গায় তো নিজের নফস নিয়ে নাফসি আমি। এই কারণে আল্লাহ এইটা বলে বান্দা ওই জায়গায় কিন্তু যাইবে না। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গার মধ্যে আপনি আমি আয়েশার কিন্তু ভুললেন না। রাসূলুল্লাহ বলে আয়েশা যত মহব্বত দেখতেছ জমিনের মধ্যে, এ আয়েশা ওই জায়গায় মনে থাকার মতো পরিবেশ আয়েশা রে, ওই জায়গার মধ্যে পরিবেশ নাই, ভালোবাসার পরিবেশ নাই, ওই জায়গায় সহযোগিতা করার পরিবেশ নাই। খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা। এই আয়েশা শুনো, ওই জায়গার মধ্যে কোন ওলি পাবা না, কোন গার্জিয়ান পাবা না। হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, এত সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশাকে নবী ডাইকা বলে আয়েশা ওই জায়গার মধ্যে আমল লাগবে, আমল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনছে এ আয়েশা ওই আমল করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে আমল করছে আয়েশা তারাই নাজাত পাবে, এর বাইরে নাজাত পাওয়ার কেউ নাই। এই মানুষগুলা যাদের জন্য আমরা পাগল হইলাম, এই মানুষগুলা
আমাদের সাথে ওই জায়গায় বলবে আমি তো চিনি না। আল্লাহ তাআলা যেমন হাবিব বইলা দেন, আমি আপনি জানিয়ে দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই মার সাথে দেখা, মা ডাইকা বলবে চিনি না আমি তোমার। বাবার সাথে দেখা, বাবা বলবে চিনি না আমি তোমাকে। বিবির সাথে দেখা, এ বিবি রে রাত্র 1টা 2টা পর্যন্ত তুমি অপেক্ষায় ছিলা, অফিস থেকে আসতে দেরি। এ বিবি তুমি না খেয়ে বসে ছিলা, স্বামী আসলে খাবা। আজকে বিবি আমি একটা বলে আজকে গেছি বিবি, যদি সম্ভব একটা আমল আমার দিয়ে দাও। বিবি বলবে না নাচ্ছি না, বিবি ওকে বুঝতে। আল্লাহ এই কারণে এটাই বলে হাবিব মানুষ গুলারে জানা যাবে। মা ওই দিন পরিচয় দিবে না, মা ডাইকা বলবে আমার সন্তান হয় নাই, আমার বিবাহ হয় নাই, আমি তোমারে চিনি না। বাবা ডাইকা বলবে আমি চিনি না, সন্তান ডাইকা বলবে চিনি না। এই কারণে আল্লাহ বলে বান্দা একমাত্র তোমারে কেবলমাত্র চিনবে আল্লাহ এবং রাসূল, ঠিক কিনা? আল্লাহ। এই কারণে আল্লাহ ডাইকা বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি কিন্তু ইবাদত করবা, মরণ পর্যন্ত ইবাদত করো। মরণ তোমার চলে আসবে, ওই পর্যন্ত কিন্তু ইবাদত ছাড়বা না। যদি ইবাদত ছাইরা দাও বান্দা আমার কাছে কিন্তু তোমার দাম নাই। ইবাদত ছাড়া একটা পয়সার দাম নাই, ইবাদত কইরা আসো আমার কাছে দাম। এই কারণে হাসান বসরি নাইকা বলে মানুষ এই জমিনে দিয়ে কিন্তু ধোকায় কইরো না। হাসান বসরি নাইকা বলে আমি নিজে রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পাই একটা মেয়ে কান্দে আর বলে এ বাবা তুমি তো মইরা গেলা, আমার মুসিবতে পালাইলা। ছোট বাচ্চা বাবার লাশের কিছু কিছু দৌড়ায় আর বলে বাবা তুমি তো মইরা গেছো, আমার তো বুকে পালাই গেল। আমি যখন এই অবস্থাটা দেখলাম আমি চিন্তা করলাম ছোট মেয়ে মানুষ বোঝে না। পরের দিন আমি আবার কবরের সামনে যাই, ওই জায়গার মধ্যে গিয়ে দেখতে পাই মেয়েটা আবার কান্দে আর চোখের পানি ছাড়ি। এইটা বলে বাবা জানি না কেমন আছো গো বাবা, এই জায়গার মধ্যে কেমন আছো, তোমারে খাওয়ান দিছে কিনা জানি না। এ বাবা তোমার মাথা শ্যাম্পু করে দিছে কিনা জানি না, তোমার মাথার মধ্যে আমি হাত না ভুলাইলে তুমি ঘুমাও নাই, আজকে হাত ভুলাইছে কিনা এ বাবা আমি কিন্তু জানি না। হযরতে হাসান আস্তে আস্তে সামনে গিয়ে বলে মা তোমার বাবা কেমন আছে রব্বে কারীম ছাড়া কেউ জানে না। এ মা তুমি যে বলো বাবাই চলে গেছে বাইচা গেছে তোমার মুসিবতে ফালাইছে, এই কথাটা সম্পূর্ণ ভুল রে মা। তোমার বাবা বাঁচে নাই, তোমার বাবা বাঁচে নাই, কারণ তোমার বাবা